So still you are waiting to connect. Okay. Okay, so Bartley, he is a provider, and Moria's fears that he will die are also related to the problems that they will face. Okay, তার মানে সে মারা গেলে তারা প্রবলেম ফেস করবে এই ধরনের বিষয় এবং সে মারা যাবে এটাও তাদের মনের মধ্যে দাগ কেটে যাচ্ছে একটা আভাস দিচ্ছে। And what way will I live and the girls with me and I and old women looking for the grave? বলছে এই পুরুষ মেম্বাররা মারা গেলে আমি আর আমার মেয়েরা কিভাবে জীবনযাপন করবো, হ্যাঁ, এবং আমি একজন নারী, সেও কিনা কি কবরের জন্য অপেক্ষা করছে, লুকিং ফর দ্য গ্রেভ, হ্যাঁ, কবরের প্রতীক্ষায় আছে। So fate and mortality. Throughout the play, Synge presents multiple omens and symbols signifying death, which foreshadow Bartley's fatal accident and remind the rest of the characters of their own mortality. So, পুরো নাটক জুড়ে নাট্যকার সিন যেখানে উপস্থাপন করেছেন যে মাল্টিপল ওমেন্স, ওমেন্স মানে হচ্ছে খারাপ কোনো কুলক্ষণকে যেটা আমরা বলি আর কি, কোনো যেমন কাক বাড়ির অমুক দিকে ডাকলে এরকম একটা খারাপ কিছু হতে পারে, বা রাতে কালো বিড়াল দেখা গেলে এরকম হতে পারে, ওকে, বা আকাশে এরকম কিছু একটা কালো মেঘ হলে এমন আর কি ঝড় আসতে পারে, এই ধরনের বিষয়গুলো একটু মাল্টিপল ওমেন্স এন্ড সিম্বল সিগনিফাইং ডেথ, অর্থাৎ এমন কিছু ওমেন্স এবং সিম্বলস উনি এখানে প্রেজেন্ট করেছেন যেটা আসলে মৃত্যুকেই ইঙ্গিত করে, ওকে, উইচ ফরশ্যাডো বার্টলিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এবং যেটা শুরুতেই বার্টলি যে মারা যাবে সেটা আগে থেকেই পূর্বাভাস দিয়ে দেয়, and remind the rest of the characters of their own mortality. So ভাগ্য, vulnerable যে লাইফ এবং জীবন যে একটা ট্রানজিয়েন্ট, আনসার্টেন বা মর্টাল একটা সিচুয়েশন, সেটাকে বোঝানো হয়েছে। In Rise to the Sea, the community's fragile existence, মানে যে দুর্বল একটা অস্তিত্ব, ভঙ্গুর বা নড়বড়ে একটা অস্তিত্ব, depends on their young man's ability to make a living from the sea, the very force of nature that often takes their lives. সমুদ্রের শক্তি যেটা প্রায় তাদের জীবনকে কেড়ে নেয়, সেই এই বিপজ্জনক সমুদ্রে কিন্তু তাদের এই জীবন জীবিকার জন্য প্রতিনিয়তই যেতে হচ্ছে, এবং এটা তারা জানে যে এখানে মৃত্যু অপেক্ষা করছে তাদের জন্য, তারপরে তাদেরকে যেতে হয়। কেন যেতে হয়? যে তারা জানে মৃত্যু হবেই, আর আমি না গেলেও মৃত্যু হবে, কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে আমাকে এরকম অ্যাডভেঞ্চারাস জার্নিতে যেতে হবে। সার্ভাইভাল স্ট্রাগল, অস্তিত্বের লড়াই, হ্যাঁ, এবং এই অস্তিত্বের লড়াই এতটাই মিনিংলেস একটা পর্যায়ে যে আসলে লড়াই না করলেও মানুষ মারা যাবে, করলেও মারা যাবে, এরকম একটা বিষয়। Because of these, Riders to the Sea is centrally concerned with past deaths and the threat of death in the future. So এটা অতীতের মৃত্যু নিয়েও কনসার্ন এবং ভবিষ্যতে যে মৃত্যু সম্ভাবনা সেটা নিয়েও কনসার্ন, এবং থ্রেট আর কি, হ্যাঁ, ভবিষ্যতের মৃত্যুর থ্রেট। Moria and her family struggle to retain a hold on the lives of the young men that they still have, though they seem to understand that death at the hands of the sea is inevitable. Okay, যেটা আমি একটু আগে বললাম ওটাই এখানে। সো আমরা এখন দেখি সিম্বলস, কি কি সিম্বল বা প্রতীক ব্যবহার হয়েছে যেগুলো দ্বারা বিশেষ কিছু লাইফের মিনিং বোঝানো হয়েছে। Bartley's horses, the whiteboards, the rope, the holy waters, ওকে, এইগুলো এক একটা সিম্বল বহন করে। আমরা দেখি সো বার্টলিস হর্স, হ্যাঁ, ঘোড়াগুলো কি রিপ্রেজেন্ট করে আমরা দেখি।
As Moria shows signs of waking, the girls hide the bundle until some time when they shall be alone. Okay, so এখানে সবকিছুই তারা এক ধরনের মানে ইশারা ইঙ্গিত বা লক্ষণ হিসেবে তারা ধরে নেয় যে তারা যে বান্ডেলটা হাইড করছে, হ্যাঁ, সেটাও যেন একটা ইঙ্গিত বহন করছে। মরিয়াস গ্রিভিং, যেটাকে আমরা কুসংস্কার বলি আর কি। হ্যাঁ, আগেরকার মানুষের কাছে তো কোনো সায়েন্টিফিক কোনো কিছু ছিল না, আবহাওয়া পূর্বাভাস অমুক সমুক বা ওইরকম প্রতিকূল সিচুয়েশনে টিকে থাকার জন্য যে ব্যবস্থা, হ্যাঁ, সেটাও ছিল না, যার কারণে তারা প্রকৃতির উপরে নির্ভর করতো এবং সবকিছু প্রকৃতির সাইন সিম্বল বা ওমেন দেখে তারা বিচার বিবেচনা করত, যেটা কিনা যেটাকে আমরা মডার্ন পিপলরা কুসংস্কার বলে থাকি অনেক কিছু, যে ওটা দেখলে অমুক হতে পারে, সেটা হলে সমুখ হতে পারে। হ্যাঁ, so Moria's grieving for Michael is now coupled with fear of losing Bartley, our only remaining son. 5 sons and husband she has already lost to the sea. Will that insatiable tyrant insist on taking her 6th? Okay, so এখানে সমুদ্রকে টাইরান বলেছে, অত্যাচারী। The priest says not, but now Bartley insists that he will cross to the mainland this very day, in spite of winds and high seas, to dispose of a horse at the fairs. So এখানে বার্টলি শেষের যে তার ষষ্ঠ পুত্র বা সবচেয়ে কনিষ্ঠ বা ছোট পুত্র বার্টলি, যে কিনা একমাত্র লিভিংস্টন মানে জীবিত পুত্র, এর আগে 5 জনই মারা যায়, হাজবেন্ডও মারা যায়। তো সেও কিন্তু এরকম সমুদ্রের পাড়ে যে পাহাড়, সে পাহাড় দিয়ে ঘোড়া চড়ে যাচ্ছিল। তো ঘোড়া চড়ে যাওয়ার সময় ঘোড়াটা একটু অসংযত হয়ে যায়, যার কারণে লাফিয়ে ওঠে আর কি, যার কারণে সে ঘোড়া থেকে পড়ে যায়, সোজা একেবারে সমুদ্রে পড়ে যায় আর কি। আর ওখানকার সমুদ্র তো অনেক পানি, অনেক ঠান্ডা আর অনেক বেশি উত্তাল, সমুদ্রে এরকম পাহাড় থেকে পড়ে গেলে উঠার আর কোনো সুযোগ নেই। ওকে, নিশ্চিত মৃত্যু। তো এরকম সিচুয়েশনে হয়েছিল বার্টলির ক্ষেত্রে। সো ঘোড়াকে এখানে যদি এখানে ক্লিয়ারলি এখানে বলে নেই, ওকে, সিম্বলের কথাটা। সো ঘোড়াটা হচ্ছে এক ধরনের কিসের সিম্বল, মানে এটা মনে হয় যেন একটা মৃত্যুর দূত। হ্যাঁ, মৃত্যুর দূত হিসেবে কাজ করছে। এবং মরিয়াও কিন্তু একটা পর্যায়ে একটা ডে ড্রিমিং করেছিল, সে দেখেছিল যে বার্টলির পেছন পেছন মাইকেলও যাচ্ছিল। ওকে, সরি, মাইকেলের পেছন পেছন বার্টলি যাচ্ছিল। তখন সে ধরে নিল যে হ্যাঁ, এই মৃত্যুর দূত হয়তো মাইকেলের সাথে বার্টলিকেও কেড়ে নেবে। ওকে, সো এই ঘোড়ায় চড়ে যারা তাদেরকে রাইডার বলে, মানে ঘোড়ায় চড়া বা মোটর সাইকেলে চড়া সবই রাইডার। ওকে, সো চড়া আর কি। তো এখানে স্বাভাবিকভাবে তাদের জীবনযাত্রার জন্য তারা কোথায় চড়ে যাচ্ছে? সমুদ্রের দিকে। এই জন্যই নাটকটা টাইটেল দিয়েছে রাইডার্স টু দ্য সি। ওকে, সো এই রাইডার্স টু দ্য সি আর সমুদ্র হচ্ছে কিসের একটা প্রতীক, যদি এখানে ক্লিয়ারলি উল্লেখ নেই। সো সমুদ্রটা হচ্ছে যেন একটা মৃত্যুর কূপ, এবং এই মৃত্যুর বাহক হচ্ছে এই হর্স। ওকে, যদিও তারা এটা জীবন যাপনের জন্যই তাদের বাহন হিসেবে ব্যবহার করে, এবং সমুদ্রে যাত্রা করে তারা হয়তো মাছ ধরার জন্য, মাছ ধরে এনে তারা তাদের যে জীবন যাপন করবে, হ্যাঁ, সেটার জন্য। কিন্তু সেটাই যেন একটা মৃত্যুর কূপ এবং মৃত্যুর দূত হিসেবে কাজ করে। ওকে, যেন এটা তাদের রাইটটা হচ্ছে কি এক ধরনের বাহন। ওকে, যে বাহন বা ভেহিকল টু দ্য ডেথ, এটাকে আমরা যদি রূপক অর্থে বলি মেটাফরিক্যালি, দেন ইট উইল বি ভেহিকল টু দ্য ডেথ। ওকে, রাইডার্স টু দ্য সি। সো হোয়াইট বোর্ড দ্বারা সাধারণত কফিন বানানো হয়, মৃত ব্যক্তিকে যে কফিনে আর কি রাখা হয়। স্লাইডটা দেখতে পাচ্ছেন তো না, কফিনের ছবিটা? জি স্যার। সো এই কফিন বানানো হয় হোয়াইট বোর্ড দিয়ে, মানে সাদা বোর্ড দিয়ে। সো এই হোয়াইট বোর্ডটাও এক ধরনের কি তাদের লাইফটা যে মানে মর্টালিটির যে একটা প্রতীক বহন করছে। হ্যাঁ, মানুষ বা জীবিত সকল প্রাণকেই মরতে হবে আর কি, মৃত্যুবরণ করতে হবে, এই ধরনের একটা বিষয়।
তারপরে এই যে দড়িটা, হ্যাঁ, এই দড়িটা রোপ আর কি, রোপ মানে ঘোড়ার যে লাগামকে বোঝানো হচ্ছে, এই ঘোড়ার লাগাম, হ্যাঁ। তার মানে এই লাগাম হচ্ছে এটা একটা জীবনের একটা লাগাম। এই লাগামকে যখন কেউ সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে তখন সে মৃত্যু থেকে নিজেকে সংযত রাখতে পারবে, মানে লাগাম দিয়ে কন্ট্রোল রাখতে পারবে। আর এটা অনিয়ন্ত্রিত হয়ে গেলে তখন তাকে মরতে হবে। যদিও এটা নিয়ন্ত্রণে রাখলেও মানুষের নিশ্চিত মৃত্যু এটা একসময় হবেই, যদিও এটা একটা আপেক্ষিক বিষয় আর কি। The rope to control horses, and that is a symbol of controlling life, okay, for their livelihood and the struggle of life. So Bartley's horses are a complex symbol of death and fate, as Bartley dies by being thrown into the sea by the gray pony. Pony মানে ছোট ঘোড়া আর কি। Bartley's accident is not the will of God, but the will of the sea. এখানে দেখানো হয়েছে যে বার্টলির যে অ্যাক্সিডেন্টটা, এটা যেন ঈশ্বরের ইচ্ছা নয়, এটা যেন সমুদ্রের ইচ্ছা। সমুদ্র যেন তার প্রাণটাকে কেড়ে নিয়েছে, ঈশ্বর কেড়ে নেয়নি। হ্যাঁ, just as God threw the horse and his rider, ঠিক যেভাবে গড ঘোড়া এবং তার রাইডারকে, বাহককে কি নিক্ষেপ করেছে into the sea, সমুদ্রে। The sea warns Bartley and all other young men so badly that the gray pony knocks him into the water even before he leaps on this dangerous voyage. ওকে, অর্থাৎ সে সমুদ্রে যাওয়ার আগেই তাকে যেন এই সমুদ্র, এই মৃত্যুর বাহক এই ঘোড়া যেন তাকে আগেই ফেলে দিয়েছে। হ্যাঁ, সমুদ্রে পৌঁছানোর আগেই, সমুদ্রে সে যাচ্ছিল, সমুদ্রে ভয়েস করার আগেই তাকে ফেলে দিয়েছে। So Bartley's horses illuminate the title of Riders to the Sea, as the riders are Bartley and Michael, both of whom are riding to their deaths. Same course on horse or pony in Riders to the Sea. If it was 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against the sun where there is one sun only? এখানে রূপকথাটা মেটাফরিক্যালি দেওয়া হয়েছে আর কি, যে যদি এখানে শত বা হাজার ঘোড়াও হয় এবং সেটার প্রাইস কতখানি হবে একটা পুত্র, যে এখানে একজন জীবিত একমাত্র পুত্র, তার বিপরীতে। He owned by quickly and the blessing of God on you, says he, and I could say nothing. I looked up then and I crying at the gray pony, এখানে মরিয়ার কথা, আই হচ্ছে মরিয়াকে বোঝাচ্ছে এখানে, আর হি দ্বারা এখানে বার্টলিকে বোঝাচ্ছে। I looked up there then and I crying at the gray pony, and there was Michael upon it with the fine clothes on him and new shoes on his feet. মানে এই যে নিউ শুজ, নিউ ক্লথ, এগুলো দ্বারা ইয়তকে বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ নতুন জুতো আর নতুন কাপড়, এটার দ্বারা রূপক অর্থে মাইকেল এবং বার্টলি দুজনেই যুবক, আর যুবকদের জন্য তো মৃত্যু আকাঙ্ক্ষিত নয়, তাই না? মৃত্যু কেউ কামনা করে না। ইভেন বার্ধক্যে যারা আসছে তারাও কামনা করে যে মৃত্যু হচ্ছে আমার হোক, যুবকদের যাতে না হয়, কারণ যুবকদের তো বেঁচে থাকার সময় বা অধিকার। ওকে, the whiteboards, এটা তো বললামই, whiteboards that Moria bought to build Michael's coffin are on a stage for the entirety of the play, and their presence is an omen of death that implies that another fatality will occur before the play's close. Moria refers to these boards often, which makes clear that death weighs constantly on the minds of the characters. Furthermore, মানে জীবনের যে অনিশ্চয়তা, তারপরে অনিবার্য মৃত্যু এবং মৃত্যুর যে একটা সমুদ্রের যে একটা পাওয়ার, এবং বা এটা দ্বারা আসলে মৃত্যুকে বোঝানো হচ্ছে, মৃত্যু মানুষকে কতটা অসহায় করে তোলে। ওই বিষয়টাই বারবার বোঝানো হয়েছে। Furthermore, the ambiguity of whose body will go in the coffin underscores the notion that death on the Aran Island is common and encroaching.
মানে এটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। Rope. Like the white boards, the rope that Bartley uses to make a halter for his horse is yet another symbol of death. The rope resembles a nose, an instrument of execution, and Synge further associates the rope with death through Moria's statement that they might need, মানে রোপ একদিকে জীবনের লাগাম, আরেকদিকে এখানে বোঝানো হচ্ছে যে এটা একটা মৃত্যুর রশি, মানে এটা টেনে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ওকে, দুইভাবে দুই দিক থেকে বোঝানো হচ্ছে, আলোচনা দুটোই চলে আসে। So through Moria's statement that they might need the rope to lower Michael's body into a grave. Significantly, Moria says this in the context of fighting to keep Bartley from going on the sea where she believes he will die. So by telling Bartley not to take the rope in case Michael's body washes up, she is really telling him that he can't halter his horse and therefore can't go to the seashore. Moria's and Bartley's conflict over the rope then is a conflict over his life. Okay, so Moria কিন্তু তাকে ঘোড়ার লাগামটা দিতে যাচ্ছিল না, দড়িটা, কারণ সে জানতো যে সে গেলেই তার মৃত্যু করতে পারে, এই জন্য তাকে বাধা দিচ্ছিল, কিন্তু বার্টলি তার কথা শুনে নেই। তো তাদের মা এবং ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল আর কি। তো এই দ্বন্দ্বটা হচ্ছে জীবন আর মৃত্যুর একটা দ্বন্দ্ব। ওকে, when Bartley takes the rope, by then a clear symbol of death, it becomes even more obvious that his fate is sealed. তারপরে যখন সে অবাধ্য হয় বা সেটা নিয়েই নেয়, তখন এটা নিশ্চিত হয়ে যায় যে মৃত্যুটা তার জন্য সুনিশ্চিত, মানে এটা সিল হয়ে গেছে। The rope also highlights the difficulty of the family's survival. In another context, the pig tries to eat it, which calls attention to the family's hunger. Okay, মানে এখানে একটা দৃশ্যে দেখানো হয়েছে যে একটা শূকর, সেও যেন দড়িটা খেয়ে ফেলতে যাচ্ছে, মানে ক্ষুধার জ্বালায়। ওকে, মানে পেটে ক্ষুধা থাকলে মানুষ মাটিও খেয়ে ফেলে, এটা দড়ি সামনে যা পায় সেটাই খেতে চায়, মানে সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য। সো এই দৃশ্য দ্বারা বোঝানো হচ্ছে যে পরিবারের যে হাঙ্গার বা তাদের যে পোভার্টি লাইন, হ্যাঁ, দারিদ্র সীমা, সেটা কোন পর্যায়ে আছে। While the rope is associated with Bartley and Michael's deaths on the sea, the rope's association with the pig suggests a different bleak fate for the women, especially since they cannot provide for themselves now that the men are gone. Okay, সেখানে নারীদের অসহায়ত্বটাকে বোঝানো হয়েছে। পুরুষরা যদি না থাকে বা তারা যদি লিভলিহুডের জন্য তারা যদি মারা যায় আর কি, সেক্ষেত্রে নারীদের ভালনারেবল সিচুয়েশন হয়ে যায়। The holy waters. The holy water symbolizes purification. এটা একটা বিশুদ্ধতা বা পরিশুদ্ধতাটাকে বোঝায়, sanctity and traditional Catholicism, পৌত্তলিক ধর্ম আর কি। It is benevolent water, anodyne water. It stands in contrast to the powerful water of the sea. এবং এই হলি ওয়াটারটাকে সমুদ্রের যে শক্তিশালী মৃত্যুকূপের যে পানি, সেটার সাথে একটা বৈপরীত্য দেখানো হয়েছে। যে হলি ওয়াটারটা হয়তো মানুষের সার্ভাইভালের একটা অবলম্বন হিসেবে তারা বিশ্বাস করে স্পিরিচুয়ালি, অপরদিকে সমুদ্রের পানিটা যেন মৃত্যুর একটা দূত হিসেবে কাজ করে বা মৃত্যুর কুয়া হিসেবে কাজ করে। হ্যাঁ, সো সমুদ্রের পানিটা হচ্ছে এখানে ক্রুয়েল, ডেডলি, ডেঞ্জারাস। অপরদিকে হলি ওয়াটার, সেটা হচ্ছে কিসের সিম্বল? একটা বেনিভোলেন্সের সিম্বল, অ্যানোডাইনের সিম্বল, হ্যাঁ, স্যাংটিটি, পিউরিফিকেশনের সিম্বল। সো এই হচ্ছে আজকের মতো আর কি। That's the end of the lesson. So if you have any question, you can put it now, then we can discuss further. Otherwise, we can stop here. কোনো কোশ্চেন আছে কারণ?
আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই, তাই না? তো আমরা বিদায় নিতে পারি না? না স্যার। জি স্যার। তাহলে সবাই ভালো থাকবেন, আর উইকলি কাজগুলো উইকলি টাইমিং করবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ জানাবেন বা মোবাইলে ফোন করে জানাবেন। ওকে, তাই না? স্যার উইকলি কুইজ প্রেজেন্টেশন একটু টাইম দিতে হবে, আমরা তো যেহেতু নতুন। হ্যাঁ, আপনাদের ওই যে আগের যে উইক, এখন তো উইক 5 চলছে, উইক 5 থেকে আপনি করে যান। আর উইক 1 থেকে 4 ওগুলো আপনাদের নতুনদের জন্য আবার খুলে দেওয়া হবে। হ্যাঁ, কুইজ, জি ওই যে হোমওয়ার্ক, কুইজ হোমওয়ার্ক, এই দুটো আর কি ফোরাম। স্যার, এটা তো পিডিএফ এ দিতে হবে না? না, কুইজটা তো আপনি সরাসরি ওখানে দিতে পারবেন, আর হোমওয়ার্ক পিডিএফ এ দিতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলে দিতে পারেন, অথবা আপনি ওখানেও টাইপ করে দিতে পারেন। ই লার্নিং তিন রকম অপশনই আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি, গুড বাই। গুড বাই। আল্লাহ হাফেজ স্যার।